ইতিহাসবিদগণের অভিমত, ত্রিপুরা জনগোষ্ঠীর পূর্বপুরুষগণ প্রায় ৫,০০০ বছর আগে মঙ্গোলিয়া থেকে মধ্য এশিয়ার চীন, তিব্বত ও সাইবেরিয়ার পথ পরিক্রমায় ভারতবর্ষের পূর্বাঞ্চলে আগমন করেছিল। এই বৃহৎ জনগোষ্ঠীর একটি অংশ বোডো বা বড়ো নামে পরিচিত ছিল। এই বোডো বা বড়ো জাতির একটি অংশ গঙ্গা, শীতলক্ষা, ব্রহ্মপুত্র অববাহিকার বিস্তীর্ণ ভূখণ্ডে স্থায়ীভাবে আবাসস্থল গড়ে তুলেছিল। ত্রিপুরা জনগোষ্ঠীর ইতিহাস অনুসন্ধানে আরও জানা যায়, আনুমানিক ৬৫ খ্রিস্টাব্দে সুই বংশের সময়কালে পশ্চিম চীনে ইয়াংসি ও হোয়াংহো নদীর উপত্যকা হচ্ছে তাদের প্রাচীন আবাসস্থল। পরবর্তীতে এই জনগোষ্ঠী ভারতের আসাম হয়ে বর্তমান অঞ্চলে বসতি গড়ে তোলে এবং রাজ্য প্রতিষ্ঠা করে। আরাকান রাজ্যের প্রাচীন ইতিহাস রাজওয়াং গ্রন্থে ত্রিপুরা রাজ্যকে খুরতম ও পাটিকারা নামে অভিহিত করা হয়েছে। মণিপুরী রাজ্যের ইতিহাস গ্রন্থে তকলেং নামে অভিহিত করা হয়েছে। ভারতের প্রাচীন ইতিহাস লেখকগণ ত্রিপুরা রাজ্যকে জাজিনগর বা জাজনগর, ইংরেজরা টিপেরা ও পর্তুগিজরা টিপোরা নামে আখ্যায়িত করেছিলেন। ত্রিপুরা মহারাজারা প্রাচীনকালে ফা উপাধি ধারণ করতেন। রত্নফার আমল থেকে ত্রিপুরা মহারাজারা মাণিক্য উপাধি ধারণ করেন। মহারাজ হামতরফা বীররাজ ৫৮৫ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। হামতরফা অতিশয় শক্তিশালী ও প্রজাবৎসল রাজা ছিলেন। এই মহারাজার রাজত্বকালে প্রথম চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে জনবসতি গড়ে ওঠে ও চাষাবাদ শুরু হয় বলে জানা যায়। এই বিষয়ে চিটাগাং ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ারে উল্লেখ আছে, কিং বীরা রাজা অফ টিপেরা ওয়াজ দ্য ফাউন্ডার অফ চিটাগাং হিল ট্র্যাক্টস ইন 590। তিনি ৫৯০ খ্রিস্টাব্দে বঙ্গদেশ জয় করেন এবং শেষার্ধে আরাকান রাজ্য জয় করে ত্রিপুরা সীমানা সম্প্রসারিত করেন। ত্রিপুরা জাতির সর্বশেষ স্বাধীন রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য ১৯২৩ খ্রিস্টাব্দে ১৬ বছর বয়সে স্বাধীন ত্রিপুরার সিংহাসনে অধিষ্ঠিত হন। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের শাসনামলে অমর কীর্তির মধ্যে অন্যতম হল বর্ষাকালীন স্বপ্নপুরী রাজপ্রাসাদ নীরমহল। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য ১৯৩০ খ্রিস্টাব্দে ১৫ মার্চ জমিদারি চাকলা রোশনাবাদে শুভ পুণ্য উপলক্ষে বাণিজ্যিক রাজধানী নগরী কুমিল্লায় তৎকালীন ত্রিপুরা জেলা পদার্পণ করেন। তিনি প্রকাশ্যে দরবার আহ্বান করে কুমিল্লাবাসীর সমস্যার কথা জানার চেষ্টা করেন এবং জনকল্যাণমূলক কাজের জন্য বিভিন্ন জনমুখী প্রতিষ্ঠানকে প্রভূত অর্থ দান করেন। স্বাধীন ত্রিপুরার সর্বশেষ রাজার অকাল মৃত্যুতে মহারানী কাঞ্চন প্রভা দেবী ত্রিপুরার সিংহাসনে আরোহণ করেন। এই ছিল এক ঐতিহাসিক সন্ধিক্ষণ, যখন ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসন গুটিয়ে যাবার পালা। এই সময় মহারাজার মৃত্যু ত্রিপুরা রাজ্যকে এক সংকটের মধ্যে ফেলে দেয়। মহারাজার জ্যেষ্ঠ পুত্র কিরিট বিক্রম নিতান্ত বালক, তাই রানীকে অগত্যা সিংহাসনের দায়িত্ব গ্রহণ করতে হয়। ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৪-১৫ আগস্টে পাকিস্তান ও ভারত স্বাধীন হয়। ভারতবর্ষের রাজনৈতিক বাস্তবতা এবং ত্রিপুরা রাজ্যে শক্তিশালী শাসকের অভাবের কারণে অবশেষে ১৯৪৯ সালে এক চুক্তির মধ্যে দিয়ে ত্রিপুরা রাজ্য ভারত ইউনিয়নে যোগ দেয়। এই চুক্তির মধ্য দিয়ে ১৫০০ বছরের গৌরবময় ত্রিপুরা জাতির সার্বভৌমত্ব ও স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। ত্রিপুরা জাতি পরিণত হয় এক পরাধীন জাতিতে। ১৯৪৯ সনের পূর্বে অবিভক্ত ভারতে ত্রিপুরাদের স্বাধীন রাজ্য ছিল। সে সময় পার্বত্য চট্টগ্রামে অপরাপর আদি পাহাড়ি জাতিগোষ্ঠীর ন্যায় ত্রিপুরাদের কিছু জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রাম এলাকায় বসতি গড়ে তোলে। ভৌগোলিকভাবে ত্রিপুরা রাজ্যের অংশ ছিল বর্তমান কুমিল্লা জেলা। পাশাপাশি এলাকা হওয়ার কারণে ত্রিপুরাদের একাংশের জনগণ বাংলাদেশের বিভিন্ন জেলায় বসবাস শুরু করে
এবং পাহাড়ি জনগোষ্ঠী অধ্যুষিত পার্বত্য চট্টগ্রামকে তাদের আবাসস্থল হিসেবে বেছে নিয়েছিল। অন্যদিকে ত্রিপুরা মহারাজা গোবিন্দমাণিক্য 1660 খ্রিস্টাব্দে বোমাত্রীয় ভাই নক্ষত্র রায়ের ষড়যন্ত্র ও ভাই ভাই হানাহানি থেকে মুক্তি লাভের জন্য স্বেচ্ছা নির্বাসনের প্রথম পর্যায়ে বর্তমান খাগড়াছড়ি জেলার দিঘিনালা এলাকায় অবস্থান করেছিলেন। সে সময় তার অনুসারী কিছু ত্রিপুরা জনগণ দিঘিনালা এলাকায় বসতি স্থাপন করেন। সে সময়ে তিনি এক দিঘি খনন করেন। সেই থেকে রিয়াং অধ্যুষিত এই এলাকার নাম হয় দিঘিনালা।